কাকুনমালা, কাঞ্চনমালা, ঠাকুরমার ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক রাজপুত্র আর এক রাখাল, দুইজনে বন্ধু। রাজপুত্র প্রতিজ্ঞা করিলেন, যখন তিনি রাজা হইবেন, রাখাল বন্ধুকে তাহার মন্ত্রী করিবেন। রাখাল বলিল, আচ্ছা। দুইজনে মনের সুখে থাকেন। রাখাল মাঠে গরু চড়াইয়া আসে, দুই বন্ধুতে গলাগলি হইয়া গাছতলে বসেন। রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র শোনেন। এই রূপে দিন যায়। ২ রাজপুত্র রাজা হইলেন। রাজা রাজপুত্রের কাঞ্চনমালা রানী, ভাণ্ডার ভরা মানিক, কুথাকার রাখাল, সে আমার বন্ধু। রাজপুত্রের রাখালের কথা মনেই রহিল না। একদিন রাখাল আসিয়া রাজদুয়ারে ধর্ণা দিল। বন্ধু, রানী কেমন দেখাইল না। দুয়ারি তাহাকে দূর দূর করিয়া খেদাইয়া দিল। মনে কষ্টে কোথায় গেল, কেহেও জানিলে না। ৩ পরদিন ঘুম হইতে উঠিয়া রাজা চোখ মেলিতে পারেন না। কি হইল, কি হইল? রানী দেখেন, সকলে দেখে, রাজার মুখ ময় সূচ, মাথার চুল পর্যন্ত সূচ হইয়া গিয়াছে। এ কি হইল? রাজপুরীতে কান্নাকাটি পড়িল। রাজ খাইতে পারেন না, শুইতে পারেন না, কথা কহিতে পারেন না। রাজা মনে মনে বুঝিলেন, রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করিয়া প্রতিজ্ঞা ভাঙিয়াছি, সেই পাপে এ দশা হইল। কিন্তু মনের কথা কাহাকেও বলিতে পারেন না। সূচ রাজার রাজসংসার অচল হইল। সূচ রাজা মনের দুঃখে মাথা নামাইয়া বসিয়া থাকেন। রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোনো রকমে রাজত্ব চালাইতে লাগিলেন। ৪ একদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। কাহার এক পরম সুন্দরী মেয়ে আসিয়া বলিল, রানী যদি দাসী কেনেন তো আমি দাসী হইব। রানী বলিলেন, সূচ রাজার সূচ খুলিয়া দিতে পারো তো আমি দাসী কিনি। দাসী স্বীকার করিল। তখন রানী হাতের কাকুন দিয়া দাসী কিনিলেন। দাসী বলিল, রানীমা, তুমি বড় কাহিল হইয়াছ, কতদিন না জানি ভালো করিয়া খাও না, নাও না, গায়ের গহনা ঢিলা হইয়াছে, মাথার চুল জটা দিয়াছে, তুমি গহনা খুলিয়া রাখো, বেশ করিয়া খার খৈল দিয়া স্নান করাইয়া দিই। রানী বলিলেন, না মা, কি আর স্নান করিব, থাক। দাসী তাহা শুনিল না। মা, এখন ডুব দাও। রানী গলা জলে নামিয়া ডুব দিলেন। দাসী চড়ে পলকে রানীর কাপড় পরিয়া, রানীর গহনা গায়ে দিয়া ঘাটের উপর উঠিয়া ডাকিল, দাসিল দাসী পান কৌ, ঘাটের উপর রাঙা বউ, রাজার রানী কাকুনমালা, ডুব দিবি আর কত বেলা। রানী ডুব দিয়া দেখিলেন, দাসী রানী হইয়াছেন, তিনি বাঁদী হইয়াছেন। রানী কপালে চড় মারিয়া, ভিজা চুলে কাঁপিতে কাঁপিতে কাকুনমালার সঙ্গে চলিলেন। ৫ রাজপুরীতে গিয়া কাকুনমালা পুরী মাথায় করিল। মন্ত্রীকে বলে, আমি নাইয়া আসিতেছি, হাতি ঘোড়া সাজাও নাই কেন? পাত্রকে বলে, আমি নাইয়া আসিব, দোল চৌদলা পাঠাও নাই কেন? মন্ত্রীর পাত্রের গরদান গেল। সকলে চমকিল, এ আবার কি? ভয়ে কেহেও কিছু বলিতে পারিল না। কাকুনমালা রানী হইয়া বসিল, কাঞ্চনমালা দাসী হইয়া রহিলেন। রাজা কিছুই জানিতে পারিলেন না। ৬ কাঞ্চনমালা আস্তা করে বসিয়া মাছ কোটেন আর কাঁদেন। হাতের কাকুন দিয়া কিনলাম দাসী, সেই হইল রানী, আমি হইলাম বাদী। কিবা পাপে সোনার রাজার রাজ্য গেল ছাড়, কিবা পাপে ভাঙিল কপাল কাঞ্চনমালার। রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন। রাজার কষ্টের সীমা নাই, গায়ে মাছি ভিন ভিন, সূচের জ্বালায় গামুখ চিনচিন, কে বাতাস করে, কে বা ওষুধ দেয়। ৭ একদিন খাড় কাপড় ধুইতে কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়াছেন। দেখিলেন একজন মানুষ এক রাশি সুতা নিয়ে গাছতলায় বসিয়া বসিয়া বলিতেছে, পাই ১,০০০ সূচ, তবে খাই তরমুজ, সূচ পেতাম ৫,০০০, তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ, তবে দেই রাজ্যপাট। রানী শুনিয়া আস্তে আস্তে গিয়া বলিলেন, কে বাছা সূচ চাও, আমি দিতে পারি, তা সূচ কি তুমি তুলিতে পারিবে? শুনিয়া মানুষটা চুপচাপ সুতোর পুটলি তুলিয়া রানীর সঙ্গে চলিল। ৮ পথে যাইতে যাইতে কাঞ্চনমালা মানুষটির কাছে আপনার দুঃখের কথা সব বলিলেন। শুনিয়া মানুষ বলিল, আচ্ছা। রাজপুরীতে গিয়া রানীকে বলিল, রানীমা, রানীমা, আজ পিঠে কুড়ুলির ব্রত, রাজ্যে পিঠে বিলাইতে হয়। আমি লাল সুতা নীল সুতা রাঙাইয়া দিই, আপনি গিয়ে আঙিনায় আলপনা দিয়া পিড়ি সাজাইয়া দেন, ও দাসী মানুষ জোগাড় জোগড় দিক। রানী আহ্লাদে আটখানা হইয়া বলিলেন, তা কেন, হইল দাসী, দাসীও আজ পিঠে করুক। তখন রানী আর দাসী দুইজনেই পিঠে করিতে গেলেন। ওমা, রানী যে পিঠে করিলেন, আশকে পিঠা, চাষকে পিঠা আর ঘাসকে পিঠা। দাসী চন্দ্রপুরী, মোহনবাসী, ক্ষীর মুরলী, চন্দন পাতা এই সব পিঠে করিয়াছেন। মানুষ বুঝিল যে কে রানী কে দাসী।
পিঠে শিঠে করিয়া দুইজনে আলপনা দিতে গেলেন। রানী একমন চাল বাটিয়া 7 কলস জলে গুলিয়া একগোছা সনের নুড়ি ডুবাইয়া সারা আঙিনা লেপিতে বসিলেন। এখানে এক খাবল দেন, ওখানে এক খাবল দেন। দাসী আঙিনার এক কোণে একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করিয়া একটু চালের গুঁড়াই খানিকটা জল মিশিয়া এতটুকু ন্যাকড়া ভিজাইয়া আস্তে আস্তে পদ্মলতা আঁকলেন। পদ্মলতার পাশে সোনার 7 কলস আঁকলেন। কলসের ওপর চূড়া, 2 দিকে ধানের ছড়া আঁকিয়া ময়ূর, পুতুল, মা লক্ষ্মীর সোনা পায়ের দাগ এই সব আঁকিয়া দিলেন। তখন মানুষ কাকনমালাকে ডেকে বলিল, ও বাঁদি, এই মুখে রানী হইয়াছিস? হাতের কাঁকনের নাগন দাসী, সেই হইল রানী, রানী হইলেন দাসী। ভালো চাইস তো স্বরূপ কথাকে। কাকনমালার গায়ে আগুনের হলকা পড়িল। কাকনমালা গর্জিয়া উঠিয়া বলিল, কে রে পোড়ার মুখো, দূর হবি তো হ। জল্লাদকে ডেকে বলিল, দাসী আর ওই নির্বংশের গর্দান নাও, ওদের রক্ত দিয়ে আমি স্নান করিব, তবে আমার নাম কাকনমালা। জল্লাদ গিয়া দাসী আর মানুষকে ধরিল। তখন মানুষটা পুটলি খুঁড়িয়া বলিল, সুতন সুতন নটখটি, রাজার রাজ্যে ঘটখটি, সুতন সুতন নেবর পো, জল্লাদকে বেঁধে থো। এক গোছা সুতো গিয়া জল্লাদকে আষ্টে পিষ্টে বেঁধে থুইল। মানুষটা আবার বলিল, সুতন তুমি কার? সুতো বলিল, পুটলি যার। মানুষ বলিল, যদি সুতন আমার খাও, কাকনমালার নাকে যাও। সুতোর 2 গুটি গিয়া কাকনমালার নাকে ঢিবি বসিল। কাকনমালা ব্যস্তে মস্তে ঘরে উঠিয়া বলিতে লাগিল, দুয়ার দাও, দুয়ার দাও, এটা পাঙন, দাসী পাঙন নিয়ে আসিয়াছে। পাগল তখন মন্ত্র পড়িতেছে, সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সূচ রাজার সূচে গিয়া আপনি পর। দেখিতে না নিখিতে হিল হিল করিয়া লাখ সূচ রাজার গায়ে লাখ কুচে পড়িয়া গেল। তখন সূচেরা বলিল, সুতোর পরাণ শিলি শিলি, কোন ভোরন্দি? মানুষ বলিল, নাগন দাসী কাকনমালার চোখ মুখটি। রাজার গায়ের লাখ সূচ উঠিয়া গেল। লাখ সূচে কাকনমালার চোখ মুখ সিলাই করিয়া রহিল। কাকনমালার যে ছটপটি। রাজা চক্ষু চাহিয়া দেখেন, রাখাল বন্ধু। রাজায় রাখালে কোলাকুলি করিলেন। রাজার চোখের জলে রাখাল ভাসিল, রাখালের চোখের জলে রাজ্য ভাসিলেন। রাজা বলিলেন, বন্ধু আমার দোষ দিও না, শত জন্ম তপস্যা করিয়াও তোমার মতো বন্ধু পাইব না। আজ থেকে তুমি আমার মন্ত্রী, তোমাকে ছাড়িয়া আমি কত কষ্ট পাইলাম, আর ছাড়িব না। রাখাল বলিল, আচ্ছা, তা তোমার সেই বাঁশিটি যে হারিয়া ফেলিয়াছি, একটি বাঁশি দিতে হবে। রাজা রাখাল বন্ধুকে সোনার বাঁশি তৈরি করাইয়া দিলেন। তারপর সূচের জ্বালায় দিন রাত ছটপট করিয়া কাকনমালা মরিয়া গেল। কাঞ্চনমালার দুঃখ ঘুচিল। তখন রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করেন। রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরিয়া গেলে রাজাকে লইয়া গিয়া নদীর সেই গাছের তলায় বসিয়া বাঁশি বাজান। রাজা গলাগলি করিয়া মন্ত্রী বন্ধুর বাঁশি শোনেন। রাজা, রাখাল আর কাঞ্চনমালার সুখে দিন যাইতে লাগিল।